বন্ধুরা, আজকে আমি যে পাঁপড়টা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গমের আটার পাঁপড়, যেটাকে ময়দা বলা হয়। তো এই পাঁপড় একদিনে শুকানো, বেশি একটা শুকায়নি, তারপরেও আমি আপনাদেরকে ভেজে দেখালাম যে কেমন হয়। তো আজকে আপনাদের সম্পূর্ণ রেসিপি দেখাবো কিভাবে পাঁপড় বানালাম। আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? তো এখানে আমি গমের ময়দা নিয়েছি এবং চেলে নিলাম যাতে কোনো পোকামাকড় বা দোলা না থাকে। এরপরে দিয়ে দিলাম আমি কালো জিরা। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে সোহাগা বলা হয়, যেটাকে পাঁপড় খার বলা হয়, যে কোনো দোকানে পেয়ে যাবেন। তো সবগুলো, আর আমি লবণও দিয়েছি, সবগুলো একসাথে মিশে নিচ্ছি ভালো মতো, যাতে পাঁপড় খারটা সব জায়গায় মিশে যায়। তো এইভাবে আপনারাও বাড়িতে কিন্তু বানাতে পারেন পাঁপড়। আমরা অনেকভাবে অনেক নাস্তা খেয়ে থাকি, এর মাঝে মধ্যে কিন্তু পাঁপড় হলে কিন্তু মন্দ হয় না। তো এখানে আমি এই আটার মধ্যে পানি দিয়ে নিচ্ছি। আটার কোনো পরিমাপ করে আমি নেই নাই, যেমন মানে যতটুকু মন চাইছে করছি। আর পানিটাও কিন্তু আমি আস্তে আস্তে মাখিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস দেখাচ্ছি, সেটা পাঁপড় খার দেওয়ার জন্য হচ্ছে বাবল তৈরি হয়েছে কিন্তু। আর পাঁপড় খার যদি আপনাদের কাছে না থাকে তাহলে বেকিং সোডাও কিন্তু দিতে পারেন। আর এখানে আমি হলুদ দিলাম, হলুদ অল্প দিয়েছি, কিন্তু হলুদ বেশি দিলে আপনার হলুদ কালার পাবেন বা ফুড কালার ব্যবহার করতে পারেন। তো এগুলো সবগুলো ভালো মতো ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটাবেন তত কিন্তু ভালো হবে। তারপরে আর সবসময় খেয়াল রাখবেন পরিমাপ আপনারা মেপে না দেন, কিন্তু আপনাদের একটা মানে আইডিয়া থেকেই করে নিতে হবে যে কেমন। এটা একটু ঘনই থাকবে, মানে তেলের পিঠা যে ব্যাটার হয় তার চেয়ে একটু ঘন আর কি। এইভাবেই বানাতে পারবেন। এরপরে আমি যে পরের স্টেপে চলে যাচ্ছি, আমার কাছে স্টিলের কোনো প্লেট নাই। স্টিলের প্লেট হলে এই জায়গায় ভালো হয়, তো এরকম থাকলেও হবে। তো আমি এই জন্য একটা বাটি নিয়েছি, আর একটা হচ্ছে একটা ঢাকনা নিয়েছি আর কি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি যাতে এই ব্যাটারগুলো শুকানোর পরে উঠে যায় আর কি। আমি ভাপে দিব, তো তার জন্য প্লেটগুলো রেডি করে নিচ্ছিলাম তেল দিয়ে। তো সুন্দর করে তেল দিলে খুবই ভালো হয়। এরপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি, এই গামলাতে দিয়ে দিচ্ছি, এটাতে আমার একটু বেশি হয়ে গেছে। ফার্স্ট দিচ্ছি এখানে, মানে ব্যাটার বেশি পড়ে গেছে। অল্প ব্যাটার দিবেন আর পুরাটা মেলে দিবেন, যত পাতলা করে দিতে পারবেন তত কিন্তু ভালো হবে। তো এরপরে এই ঢাকনাটাতেও দিয়ে নিচ্ছি, অল্প করে দিয়ে পুরাটা মেলে দিতে হবে একদম পাতলা করে। অনেকে অনেক এক্সপার্ট থাকে, অনেক সুন্দর করে দিতে পারে। তো আমরা তো এক্সপার্ট না, আমরা মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে খাই। এর আগেও অনেক বানাইছি আমি বাচ্চাদের জন্য। ওরা মাঝে মধ্যে, যদি আমি হয়তো কোনো দিন নাস্তা সন্ধ্যাবেলা তৈরি করতে পারলাম না, এগুলো ভেজে দিই আর কি। তো এইভাবেই আমি সবগুলো দেখেন একটা পাতিলে পানি গরম করে নিয়েছি এবং তার উপরে বসিয়ে দিচ্ছি, আর ভাপে ভাপে হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। পানির যত বেশি হিট হবে বেশি টাইম লাগবে না, শেষের দিকে অল্প টাইমে হয়ে যায় যখন পানি বেশি গরম হয়। আর চারিদিকে আমি এভাবে একটু খুন্তি দিয়ে বা যে কোনো চাকু দিয়ে তুলে নিতে পারেন, তাহলে তুলতে কিন্তু সুবিধা হয়। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, আর তেল দেওয়ার কারণে কিন্তু অনেক স্মুথলি উঠে গেল। আমার কোনো তুলতে তেমন একটা প্যারা হয় নাই। তো এইভাবে আমি প্রত্যেকটাই কিন্তু করে নিব। যে দেখুন আমি একটা তুলে আর একটা দিয়ে নিচ্ছি, এটাও তুলে নিব ওই সেমভাবে। এরপরে আবারও দিয়ে দিচ্ছি। তো তারপরে যে পাঁপড় ফাইনালে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি, ছাদে দিয়েছি, দেখানো হয় নাই। এরপরে দেখেন পাঁপড় কিন্তু একটা রোদ বেশি শুকায়নি, তারপরেও আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।